আরে আপা, আপনি যেমন তারা হাঁটা শুরু করে দিয়েছেন, আপনি তো আমাদের মান্না ভাইয়ের মতো একাই 100। একাই 100 100 একাই 100 তোকে যন্ত্রণায় মানুষ তো দূরের কথা, এলাকায় যে কদিন- রাস্তায় নামাচ্ছেন সেটা খুব ভালো কথা, কিন্তু এইভাবে কি রাস্তায় নামে ভাই? তা আপা, আপনি যেভাবে রাস্তায় নেমেছেন বিপদটা আপনার অতি নিকটে, এটা কি আপনার চোখে পড়ে না? এনারা ছাড়ে না। আমরা কি বলেন তো কি? আপনি যে আসলে কি সেটা ভিউয়ার্সরা একটু পরেই দেখতে পারবে। গাইস, আবার আলোচনা আমাদের বাঘিনী কন্যা। গায়ে পড়বে তো খবর আছে, গায়ে পড়লে খবর আছে। এবার রাস্তা নেমে বাঘিনী কন্যা পড়ে গেছে মহাবিপদে। বাঘিনী কন্যা রাস্তা নেমেছে ঠিকই, বাট পড়ে গেছে এবার মাইন কাটছি পায়। মানে মানে আমাদের বাঘিনী কন্যা গেরাকলে হান্দায় গেছে। এই যুবক এই যুবক ও লোক এই যুবক ধর চতুর্দিক দিয়ে ঠেলাঠেলি হচ্ছে, আর আমাদের বাঘিনী কন্যা সেই ঠেলাঠেলি হাত দিয়ে সামলাইতেছে। মিস কল দিছে বুঝতেছে। হ্যাঁ খুব সভ্য ছেলে। আল্লাহ অপর দিক দিয়ে এই ঠেলাঠেলিতে আমাদের কাকারা ঠিকই কিন্তু মজা নিচ্ছে। এটা কোনো কথা? তা বাঘিনী আপা, এত ঠেলাঠেলির মধ্যে আপনার জনপ্রিয় ডায়লগটা কোথায়? এই তোমরা দাঁড়াও। কিন্তু গাইস, এতেও কোনো লাভ হয় না। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী তো পড়ে গেছে একেবারে মহাবিপদে। পুলিশ কেন আত্মায় পুলিশ কেন জিজ্ঞেস করে? আমরা তো গাইস দেখতে পাচ্ছি আমাদের বাঘিনী কন্যাকে ঠেলা দিচ্ছে কিছু কাকারা, কিন্তু এদিকে এসে আর দোষ দিচ্ছে আমাদের পুলিশ বাহিনীকে। এই যে বাংলাদেশ পুলিশ, গায়ে পড়লে খবর আছে বলে দিলাম। ধর বাংলাদেশ পুলিশ বাহিনীকে বেতন দেওয়া হয় আমাদের বাঘিনী কন্যার গায়ে পড়ার জন্য। এই যে বাংলাদেশ পুলিশ, গায়ে পড়লে খবর আছে বলে দিলাম। তবে গাইস, এখানে আমার কথা আছে, এত ঠেলাঠেলির মাঝে আমাদের বাঘিনী কন্যা কি করে? তা ভাই, বাঘিনী কন্যা আমাদের যে ঠেলাঠেলির মধ্যে পড়ে গেছে, সে বিচার চাবে না নিজেকে এই ঠেলাঠেলির মধ্যে থেকে রক্ষা করবে। তবে গাইস, আপনারা যত কিছুই বলেন, এই বাঘিনী কন্যাকে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।